জেলখানায় আমাদের সাথে দায়িত্ব যারা পালন করেছে তারাও যে বাইরে যে খাবার খেত কি করে আমার বিশ্বাস হয় না। আলেমদের সাথে যা আচরণ করতো ভেতরে, অন্য মানুষের কথা তো বাদই দিলাম। এত অপমান আল্লাহ পৃথিবীর ইতিহাসে কাউকে করেছে বলে আমার মনে হয় না যে অপমান করেছে কালামানিককে। কলার পাতায় শুয়েছে, বিসি উড়ে গেছে, 3 বছর জেল খাটা সহ, আয়না ঘরে 10 দিন থাকা সহ, যত কষ্ট এই 15.5 বছরে পেয়েছি, একদিনে আমার মন শান্ত হয়ে গেছে যখন দেখেছি কালামানিকের বিসি উড়ে গেছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই আল্লাহর কাছে, সব চাওয়া শেষ। আল্লাহ সময়ও দেননি, এমন ভাবে ধরেছে দুপুরের খাবার খাওয়ার সময়ও পাইনি। কোন জালেমের এখন ক্ষমতা আছে মাথা চাড়া দিয়ে ওঠা? শয়তান শয়তানি করার জায়গা পাচ্ছে না। মাঝে মাঝে ওই দেশ থেকে কল রেকর্ড ফাঁস করছে, মনে করছে দেশের মানুষ বোকা, কিছু বোঝে না। আরে ভাই, নিজে কল করে একজনকে দিয়ে, নিজে রেকর্ড করে, নিজে আবার কথাবার্তার ওগুলো মানুষের কাছে পাঠায়। এই ধান্দাবাজি, এই প্রতারণা কিন্তু এদেশের মানুষ বুঝে ফেলেছে। আপনি যার সাথে মোবাইলে কথা বলছেন, কোন নাম করা মানুষের সাথে তো কথা বলতে দেখি না। কোথায় কোন গায়ে কোন কে, তার পরিচয় কেউ জানে না। তার সাথে আগে থেকে লিঙ্ক করে কথাগুলো কি বলা লাগবে সব সেট করে রাখে। ওই কথাগুলো নিজে 3-4 মিনিট বলার পরে ওইটা আবার এডিটিং করে কল রেকর্ড ছেড়ে দিচ্ছে, মানুষ যেন ভয় পায়। গোপালগঞ্জে সেই দিন শুনলাম এক লোকের জন্মদিন নাকি পালন করতে দেয়নি। জারি হোক, এই জন্য ওসি সাহেব যারা জন্মদিন পালন করার জন্য গেছে তাদেরকে নিষেধ করেছে, না এই জন্মদিন পালন করা যাবে না, কারণ এটা ইসলামের নেই। কারো জন্মদিন মৃত্যুদিন পালন করা লাগবে, ইসলামে আছে? ওসি সাহেব আল্লাহর ঘোষণা রসুলের ঘোষণা অনুযায়ী কাজ করেনি। এটা দেখলাম উনি ওখানে জানাচ্ছে মায়ের কাছে যে মা এই হচ্ছে। উনি ওখান থেকে বুদ্ধি দিচ্ছে, ওসি সাহেবের নাম লিস্ট করে রাখো, আমি যদি কোনোদিন আসি ওকে আমি দেখে নেব, তুমি আসো। বড় আশা করে আছে যে উনি চট করে ঢুকে পড়বে আর দেশের মানুষ শট করে আয়না ঘরে ঢুকিয়ে দেবে। আর যতটুকু বিশ্বাস, এই দেশের 18 কোটি মানুষ যদি ওনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ জীবনও মাফ করবে না। আমার ওই ছোট মেয়ে ফারিহা জান্নাত মাফ করবে না। কোন অপরাধ ছিল? আমার তো কয়েকদিন আগে দেখলাম মামলাগুলো সব খালাস করে দিয়েছে। তার মানে বিচারক কর্তৃক, আদালত কর্তৃক প্রমাণিত যে আমার কোনো দোষ নেই, যে মামলা দিয়েছিল আমি নির্দোষ। আমি চাই এই দেশে যে মানুষগুলোকে দিয়ে জুলুম করানো হয়েছে, মামলার আয়ু থেকে শুরু করে একেবারে ওই পালানো পর্যন্ত, যারাই জড়িত ছিল, এ দেশের 1 লাখের উপরে মানুষ এখন জেলখানায়। তার 100 জনের 70 জনই কিছু জানে না, আন্দাজে জেল খাটতেছে। যারা 2 বছর 5 বছর 10 বছর পরে নিরপরাধ প্রমাণ হয় যে কোনো দোষ নেই, তখন ছেড়ে দেওয়া লাগে। সুতরাং এই মানুষগুলো আমি চাই যারা এই জুলুমের সাথে জড়িত, একটা মানুষকে জেলে দিলে তার পরিবারের সব ধ্বংস হয়ে যায়। আমার 2টা মেয়ের খোঁজ 3 বছরে কে নিয়েছে? আমার ম্যাডামের, আমার মা বাবার। প্রত্যেক মাসে মাসে তো মামলা তুলতে আছে, 33 বারের উপরে আমার মামলা তুলেছে, তো জামিন দেয়নি। অথচ সেই বিচারক এই কয়েকদিন আগে পুরাটা খালাস করে দিয়েছে। মামলাটা হাতে নিয়ে আমার সামনে তো ছিলাম আমি, আমারে বলছে যে এ কি বিচার করবে, এর ভেতরে কোনো মাল নেই, যা। আমি বলতেও গেলাম যে স্যার, মাননীয় আদালত, এই মামলা তো 3 বছর আপনার হাতে ছিল, তখন তো বলেননি, এখন বলছেন কোনো মাল নেই, কি দেখে বিচার করব? সব ফেলে দিলেন। এই 3 বছর আগে যদি এরকম টান মেরে ফেলে দিতেন তাহলে তো আমার 3 বছর জেলে থাকা লাগে না। এইটাই বলতো যে হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ, হাত বাঁধা ছিল। কথা বলে না কেন? এরকম হাত বাঁধা কি শুধু ওই বিচারকের ছিল? এদেশে 1628টা চেয়ার, শুধু একটা চেয়ারের হাত খোলা ছিল, বাকি সবগুলোর ছিল হাত বাঁধা। এজন্য তাদের ইচ্ছা থাকার পরও তারা ন্যায় বিচার করতে পারেনি। কোনদিন একটা বিবেক সম্পন্ন মানুষের এই জুলুম দেখার পরে সহ্য করা সম্ভব না, কিন্তু হাত বাঁধা।
ওনার হাত খুলে যাওয়ার পরে আর 1 সেকেন্ডও দেরি করে না, সব খারিজ করে দিয়েছে। আমরা চাই রাষ্ট্র সংস্কার যখন আরম্ভ হয়েছে, এ দেশে যাদের হাত এরকম বাধা ছিল, এই 1628টা চেয়ারের কোন হাত যেন আর বাধা না থাকে। সবার হাত আমরা আবু সাইদের মতো খোলা দেখতে চাই। কথা বলেন। দায়িত্বে যারা আছে থাক, আমার কোনো আফসোস নেই, নিষেধও নেই, কিন্তু আমরা কারো হাত বাধা দেখতে চাই না। প্রশাসনের চেয়ারে যারা আছে, বিচারকের চেয়ারে যারা আছে, হাত খুলে দেন। এদের দ্বারাই নাই বিচার করা সম্ভব। এরা মানুষ না? এদের বিবি বাল বাচ্চা বউ নেই? ওরা বাধ্য হয়েছে এই কাজগুলো করতে। সুতরাং এই জুলুমের সাথে যারা মিশ্রণ করে দিয়েছেন, নিজের ঈমান থাকার পরে আপনি শান্তিতে, স্বস্তিতে, নিরাপত্তার সাথে থাকতে পারবেন না। এ ঘোষণা কার? আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলমিন। যারা ঈমান আনে কিন্তু তাদের ঈমানকে জুলুমের সাথে মিশ্রণ করে ফেলে, তাদেরকে আমি আল্লাহ শান্তিতে থাকতে দেই না। বাস্তব আমরা এখন দেখতে পাচ্ছি। কেউ শান্তিতে আছে? মনে করেছিল আমি আরামে থাকবো, যাদের দ্বারা আরামে থাকবে তারাই ধরিয়ে দিয়েছে। এই যে দীপমণির নাম শুনলাম, উনি ওনার বোনের বাড়িতে পালিয়েছিল। বোনের ছেলে মোবাইল টিপছিল, নিষেধ করে যাই মোবাইল টেপা বাদ দিয়ে পড়াশোনা কর। ও ছেলেটা বিরক্ত হয়ে গিয়ে 999 কল দিয়ে এই পুলিশ ভাইদের কাছে। আপনাকে আল্লাহ শান্তিতে থাকতে দেবে না। যারা জুলুম করে আর যারা জুলুমের সাপোর্ট করে, এই মানুষগুলো নবীর উম্মত থেকে বের হয়ে যায়। কত বড় কথা লিখে লক্ষ্য করেন। যারা জুলুম করে আর যারা জেনে শুনে জুলুমের সাপোর্ট করে, এরা নবীর উম্মতের বাইরের লোক। এদেশে আমরা অনেককে এরকম দেখতে পেয়েছি। সুতরাং আপনাকে আল্লাহ শান্তিতে, স্বস্তিতে, নিরাপত্তায় থাকতে দেবে কোন কারণে? বিডিআর বিদ্রোহের নামে হাজার হাজার মানুষকে বিনা কারণে, তাদের মুখের ভাষা, তাদের মুখের কান্না, চোখের পানি দেখলে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যায়। এই 3 বছরে 900-র উপরে বিডিআর এর সাথে আমার দেখা। কত মানুষ 1 মাস পরে রিটায়ার্ড হয়ে বাড়িতে যে বউ বাচ্চা এমন একটা আওয়াজ দিত, আমার মনে হয় আরশে চলে যায়। 60 বছর 65 বছরের এই মুরব্বী মানুষ চোখের পানি ফেলি কাঁদতো। হামজা ভাই, জীবনে আর 1 মাস পরে রিটায়ার হয়ে যেতাম, বিনা কারণে কিচ্ছু জানি না। যদি শাস্তিও দিয়ে দিত, মাত্র 7 বছর জেল হইতো, অথচ 15 বছর পড়ে আছি। কি জবাব দেবেন আপনি এই জুলুমের? জালেম এই শব্দটা শুনলে আমার ভয় লাগে, কারণ জালেমরা হামজার টার্গেট না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন আমরা মাফ করে দিলাম, কিন্তু ভিকটিম যারা জুলুমের শিকার, তারা যদি কিছু করে আমরা কিছু বলতে পারবো না, কারণ তারা এই জালেমরা আল্লাহর মামলার আসামি। 6 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনে আছে, আমি যত তাফসীর পড়েছি বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন, সব মুফাসসির আয়াতের ব্যাপারে একমত। খুব ভালো করে শুনেন। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব। এই এদিকে তাকান। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। এই আয়াতটা বাংলাদেশের সাথে মিলান। আমার তো মনে হয় অনেকের জীবনে এটা মিলে যাচ্ছে। কোন কারণে কিচ্ছু জানে না, লোকটা ঘুমিয়ে আছে ঘরে, ঘুম থেকে উঠে যাচ্ছে জেলখানায়। কি গো, তুই গাছ কেটেছিস, অথচ গাছ কাটা কি ও কিছুই জানে না। এরকম মিথ্যা মামলা দেশে ছিল না? আরো আসতে বলেন। এই বিষয়গুলো আমি নিজে জানতাম না, জেলখানায় 3টা বছরে ধাপে ধাপে দেখেছি, তাই বলছি। বললাম না 100 জনের 70 জন মানুষ অন্তত কিছুই জানে না। জেলে ঘুমিয়ে আছে, পরের দিন আবার ঘুম ভাঙার পরে কোথায় গো? বাড়িতে। কেন? কিছুই জানে না। মাঝখান থেকে পরিবারের কাছ থেকে 1.5-2 লাখ টাকা নিয়ে আল্লাহর ওলি জামিন করিয়ে দিয়েছে। এই জুলুমের শেষ কোথায়? আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে?
এজন্য জালেমদের কোন সম্পদ আল্লাহ দুনিয়ায় কাজে লাগাতে দেয় না, তার বাস্তব প্রমাণ এই দরবেশ কত টাকার মালিক ছিল আপনি হিসাব করতে পারেন? কি হয়েছে তার টাকাগুলো? এখন শানের উপরে ঘুমানো লাগে। আমাদের যেখানে রেখেছে 3টা বছরে এই মাটির উপরে শানের উপরে, এখন তার ওই জায়গায় টাকা লাগছে। কি হচ্ছে তার ওই অর্থ সম্পদ গুলো, এই টাকাগুলো কোন কাজে আসতেছে? এখন তাদের যে চরিত্রের বর্ণনা বের হচ্ছে, শয়তান পর্যন্ত আশ্চর্য হয়ে যাচ্ছে যে দরবেশের চরিত্র এত নিম্ন। এই জন্য আমাদের সাবধান হওয়া উচিত। আমি আজকার বাস্তব প্রমাণ দিয়েই বলছি, এদেশে শেখ হাসিনা থেকে শুরু করে যারা তার দোসর ছিল সবাই আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয়, মামলা মেটানো তত কঠিন হয়। এক কথা বলেন না কেন? আমার মামলার বাদী যদি আমার সত্যি কথা বলছি কোন সলিমদ্দি হতো, আমি যদি আকিস গ্রুপে চাকরি করতাম, আপনার কয় টাকা লাগতো? টাকা দিয়ে হলে আমি 2-3 দিনে বের হয়ে চলে আসতাম। কিন্তু এমন মানুষ বাদী, এই জন্য 33 বার ওঠার পরও মামলার জামিন হয়নি। উনি বিদায় নেওয়ার কয়েকদিন পরে জামিন সব শেষ। সুতরাং এখানে বাদী কিন্তু যিনি পালিয়েছে উনি না, হামজাও না, মামলার বাদীকে আপনি দেখেন আপনার দ্বারা আবার জুলুম হয়ে যাচ্ছে না তো? আজ অনেকে নিজের স্ত্রীর উপরে জুলুম করছি, পরিবারের উপরে জুলুম করছি, স্ত্রী হিসাবে স্বামীর উপরে জুলুম করছি। আল্লাহর নবীর স্ত্রী তার স্বামীকে অভয় দিত, স্বামী আমার ভয় পাবেন না, ইন্নাকা লা তাসিলুর রিহমা। এই পৃথিবীতে যারা আত্মীয়তার সম্পর্কগুলো ঠিক রাখে তাদেরকে আমার আল্লাহ কখনো ভয় দেখান না। জোরে বলেন সুবহানাল্লাহ। কে এমন ভাবে পাকড়াও করি তারা দিশেহারা হয়ে যায়। 1500 বছর পরে 2024 সালের 5 আগস্টের দিকে তাকান, 100 ভাগা একটা মিলে যাচ্ছে। কোন স্মরণ ছিল আল্লাহর কথা? যার ন্যূনতম স্মরণ থাকবে আল্লাহর ভাষা যে আমাকে কিন্তু জবাব দেওয়া লাগবে, সে কোনদিন আয়না ঘরের দায়িত্ব পালন করে সে খাবার খেতে পারে না। জেলখানায় আমাদের সাথে দায়িত্ব যারা পালন করেছে তারাও যে বাইরে যে খাবার খেত কি করে আমার বিশ্বাস হয় না। আলেমদের সাথে যা আচরণ করতো ভেতরে, অন্য মানুষের কথা তো বাদই দিলাম। আল্লাহর আয়াতগুলো, আল্লাহর বিধানগুলো পুরাটা ভুলে গিয়েছিল। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। মানুষের পাপের বোঝা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন আল্লাহ অপমানজনক শাস্তি তার উপরে ফেলে দেয়। এত অপমান আল্লাহ পৃথিবীর ইতিহাসে কাউকে করেছে বলে আমার মনে হয় না যে অপমান করেছে কালামানিককে। কলার পাতায় শুয়েছে, বিসি উড়ে গেছে, কথা বলে না। আমার তো 1500 বছরের ইতিহাস আমি যতটুকু পড়ি, কাউকে এত বড় অপমান করেছে বলে আমার মনে হয় না। এর সাথে আল্লাহ কি করবে? 3 বছর জেল খাটা সহ, আয়না ঘরে 10 দিন থাকা সহ, যত কষ্ট এই 15.5 বছরে পেয়েছি, একদিনে আমার মন শান্ত হয়ে গেছে যখন দেখেছি কালামানিকের বিচি উড়ে গেছে। আমার আর কিচ্ছু চাওয়ার নেই আল্লাহর কাছে, সব চাওয়া শেষ। আয়াতের পরবর্তী শব্দ হচ্ছে, ওরা যখন হতাশ হয়ে পড়ে আকস্মিক ভাবে আল্লাহ ধরেন। আল্লাহ সময়ও দেননি, এমন ভাবে ধরেছে দুপুরের খাবার খাওয়ার সময়ও পায়নি। এই কথা বলে না কেন? আমি আল্লাহ নিজে জালেমদের শিকড় কেটে দেই। আল্লাহ কেটে দিয়েছে, এর বাস্তব প্রমাণ এই বাংলাদেশ।